আমাদের বাংলাদেশের যে সামাজিক বন্ধন, সেই বন্ধনটি বিগত স্বৈরাচারের আমলে নষ্ট হয়ে গেছিল। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এই যে বিভাজন, কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে বিপক্ষে, এই বিভাজন করে গ্রাম পর্যায়ে নিয়ে গিয়ে গ্রামে গ্রামে সংঘর্ষ ঢুকিয়ে দিয়েছিল। গ্রামে গ্রামে আমাদের সামাজিক পরিবেশটা নষ্ট করে দিয়েছিল। সেই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করতে হয়েছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং তার সেই আন্দোলন সংগ্রামের সর্বশেষ বিগত ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে। বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে 2 বছর আগে একটি সংস্কার কর্মসূচি দিয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের সিভিল প্রশাসন, বাংলাদেশের নির্বাচন কমিশন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, সকল প্রতিষ্ঠানগুলি যখন ধ্বংস হয়ে গেছিল, তখন জনাব তারেক রহমান বাংলাদেশে আগামীতে কি কি করতে চায় তারই একটি রূপরেখা রাষ্ট্র কাঠামো 31 দফা দিয়েছে, যার আলোকে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সেগুলি বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমরা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদের কিছু কিছু উপদেষ্টা এবং কিছু কিছু রাজনৈতিক দল নতুন ভাবে সংস্কার খেলা আরম্ভ করেছে, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো সংস্কারের রূপরেখা দিতে পারে নাই। তারা কি কি সংস্কার করতে চায় এইটি তারা এখন পর্যন্ত জাতির সামনে উপস্থিত করতে পারে নাই।